আবে হালে একটা কথা কবি না, একটা কথা যাবি হেনতে যাবি যাবি না গলদান দু মামাই বললো কিনে মনে না মামাই, এই মাস সব বাকি তো 6 মাসের ভাড়া ভাই পড়ছে না মামাই, সব একসাথে দিয়ে দেবো না মামাই। মামাই এইবার মাফ করে দেন মামাই, এইবার নাকি মাফ করে দেন। 6 মাসে দেব বেটা। আচ্ছা 6 মাস ধরে কইতাছ দিমু দিছি কইতাছ বেটা, গেলি হেন থেকে গেলি যাবি না দিমু? এই বেশি হালা হালা করবেন না, মোরা কিন্তু বরিশালে আছি, মোরা কিন্তু হালা মালা সব কইতে পারি। আইসে কথা কথা গেলে হালা হালা কয়। এ হালা কবি নাকি দুলাভাই কইব তোমারে? ঠিক আছে মোটা ট্রাই মালপত্র নিবো কিতে? এত টেডাং টেডাং থাকা মতো থাকলে আরো রেখে দিতাম সবকিছু। জায়গা আছে নেবেন জায়গা নেব, জায়গা নিয়ে গরমুসুম যাবি যা লঙ্গির মধ্যে লয়ে যা, লঙ্গির মধ্যে লয়ে যা। মোবাইল চার্জার দেন। আবার মোবাইলের চার্জার চাই ভাড়া দেয়া পারে না কবে থেকে 3-6 মাস ধরে আবার মোবাইলের চার্জার। আপনার মতো ঢাকায় যেরকম খাড়া আসলে বাড়িওয়ালা দেখি নাই। গেলি আরে আপনি গেলে কি আবার খারাপ হইছে। আরে আপনার এই দালানের বাড়ি না, দালানের বাড়ি মাটিতে খাইবো, মাটিতে। আচ্ছা ঠিক আছে, উলিতে খাইবো, উলিতে। খাও তোর কি মানুষ দেখতেছে? মাইকে দেখুক আপনার না বাড়ি টাকা দে বাড়ি আমার ট্রেন যদি কিছু হইছে মাগর থাকলে গেলি আমি ট্রেন আমি ঢাকাই আবার গেলি ঢাকাই আবার মার দিব শালা আমার কবে দেখা না ভালাই যতবার গেছি আর এই পর্যন্ত কয়েকটা গেল শালায়, আবার 6 মাসে 12 লিয়ে গেল শালায়। বাড়ি করছি মনে হয় মাগনা টাকা যা বাড়ি করি নাকি শালা রাইবো আর থাকবো হালার টাকা না দিয়ে যায় রোগা আলোক এবার বেচারা বাড়াই দিব না শালারা, খুব খারাপ শালা বেচারা। তুমি মৃত্যু বান্ধবী ডিনারে ভাড়াও না? জি, হ্যাঁ, তোমার দেশ কোনায়? খুলনা জেলা রূপসা থানা রামনগর গ্রাম। তা তুই আঞ্চলিক ভাষায় কথা কইতে হারানি? জি না আঙ্কেল, ঢাকায় এসে শুদ্ধ ভাষায় কথা বলতে বলতে লোকাল ল্যাঙ্গুয়েজ ভুলেই গেছি। তবে আঙ্কেল, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার মেয়েকে পড়ানোর সময় একটি সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ লোকাল বের হবে না। কি বার হইতো না কইলা? সিঙ্গেল লোকাল ভাষা। ও, তুই দেখতেছি ইংরেজি বাংলা মিলাই কথা ক। এরকম খিচুড়ি মার্কা টিচার আর মাইয়ারে কিছু শিখাইতে হইতো না। যেগুন ঢাকা শহরে আয় নিজের অঞ্চলের কথা ভুলি যায়, সেগুন আর যাই হোক দেশপ্রেমিক ন যাইতে হারো তুমি। আঙ্কেল আপনি আমার কথাটা আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করেন। আরে না, যাও মিয়া, যাও কইতেছি। ঢাকা শহরে আই নিজের অঞ্চলের কথা ভুলি যায়, আঞ্চলিক ভাষা আছে না উডানি আলা এনে আইসা। কোথায় যাবো কি করবো তুমি তো মাথায় ঢুকতে আছে না। সেরাম তো রেখে দিয়েছে খাটাই সেটাই। আচ্ছা আসিফ একটা বন্ধু নিয়ে আসি, সাত ঘন্টাও যায় নাই খাটাই সেটাই তুই দেখ। আচ্ছা আসিফ ও ভাইয়া, আমি তোমাকে ওই পিন্টু ভাই, ওই বরিশালের পিন্টু। ও পিন্টু ভাই, রবিশ মামার পোলা। হ্যাঁ হ্যাঁ চেনছো না ভাই এতদিন পর বলে কোন যায়? বললাম ঢাকা আইছেন, একদিনে বেড়াই যান না? না না ভাই বেড়াই তো যাবো অনেক, কিন্তু মেলা ঝামেলার মধ্যে আছি, একটু বেকাতে পড়ে গেছি। তোমার লাগে একটু দেখা করতে চাই, দেখা যাইবে? দেখা করতে চান তো ভাই চলে আসেন। ঠিকানাটা এসএমএস করে দেবা? কি হলো দেখি কাল না করে ইংরেজি পরীক্ষা। ওরে মা, মাইয়া দেখি প্রেমের বই পড়তেছে। প্রেমের কোনো হতো না তো কি করতাম? আর ইংরেজি পরীক্ষা কিছু বুঝিনি, হইলেও হাস করতাম না, না হইলেও হাস করতাম না। আমরা যে এত করি কই আব্বারে কই আল্লাহ গাই বাধা দেখি একটা ইংরেজি মাস্টার রাখতেন, সেটা তো দেন না। মাস্টার তো দিতাম চাই, কোনো মাস্টার তোর বাহির পরীক্ষায় পাশ করে না। আব্বার পরীক্ষায় মাস্টার হাস করে না, আর আই মাস্টারের অভাবে ইংরেজি ফাঁস করতাম থাকতাম না। বালাই তো হইছে কই কইতে আর লাগে রাখ তোর স্কিল লাই, বাইরে লাগে রাখ করতে পারছ না। ভাই ঢাকা শহরে কত মাইয়া, আমি অনেক বিপদে পড়ছি। আল্লাহর রহমতে এখন ভালো আছি ভাই। আপনিও ঠিক হয়ে যাবো ভাই, কোনো চিন্তা ভাবনার দরকার নাই। আমার ম্যাচ আজ থেকে থাকবেন আপনি। দেখো ছোট ভাই, তুমি তো মগো বাড়ির সব খবরাখবরই জানো, মোর অবস্থা জানো, ভালো করে জানো, ব্যাপার কিছুই জানো। মানে মুই তো একটা বেকায়দায় পড়ছি,
একটা মানে সিবার মধ্যে বসছি না, তুমি আমার একটু কায়দার মধ্যে ফিরিয়ে নিয়ে আসো ভাইয়া, তাহলে এককালে আমি সাধ্য হয়ে যাবো। ভাই এইসব নিয়ে আপনি কোনো টেনশন করেন না। আমার ম্যাচ একটা পোলা আছে, ওই পোলায় টিউশনি করে, ওই পোলারে কইয়া আপনি টিউশনির ব্যবস্থা করে দিতেছি। দেখো ভাইয়া, তুমি যদি একটু ম্যানেজ করতে পারো, আমি সারাটা জীবন তোমাদের কৃতজ্ঞ থাকুন ভাইয়া। ভাই এইসব টেনশন বাদ দিয়া খাওয়া দাওয়া করে একটা ঘুম দেন। খাইয়ে দিয়ে তো ঘুমাই কইলে খামো কি হাতে ইউজ করলাম। হ্যাঁ রিঙ্কু বলো। শরীফ ভাই টিউশনি ঠিক করে লাইছি। ও বাইরে লাগে টিউশন ঠিক করছো? তাহলে তো খুশির খবর। ওই মোবাইলটা বাইরে দিতেছি, তুমি ঠিকানাটা বাইরে বুঝাই পাবো। এই যে ভাই মোবাইল। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। কি নাম ভাই? রিকু? জি ভাই, আপনার তো টিউশনি ঠিক হইছে। ও মাশাল্লাহ মাশাল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। টিউশনটা কোথায় ঠিক হয়েছে, মানে যাবো কোথায়? এ বেশি দূরে না, এই যে কাছাকাছি। তো কালকে থেকে আমরা পড়াইতেছি টিভি। ও কাইলিতে পড়ে দিয়ে দেবে না? জি জি, তো আপনি কাগজ কলম নাও, আমি ঠিকানাটা দিতেছি। আর দেশে আইবে। হ্যাঁ হ্যাঁ, ঠিকানাটা কও। কেলাই আমনে কিল্লাই আর ইসরা বাড়া দিতে হাই ফকির মাইয়ে দিতে মিতু, তুমি কিভাবে কথা বলতেছো? আমি তো তোমার কথা কিছুই বুঝতেছি না। আমনে আর কথা বুঝতে না হারলে আর কিছু করবেন না। আপনি মেলা দিন ধরে আর হিসিস করতেছেন, বিষয়টা কি? আপনি নিয়ে একটু শুদ্ধ ভাষায় কথা বলো। আর আব্বার অর্ডার আছে শুদ্ধ ভাষায় কথা বললে তো শুদ্ধ ভাষায় কথা বললে আরে আর আব্বা কাড়ি হিসিস করি ভাঙে গলা ভাষা দিবে না না। আমি তো তোমার কিছু কথা কইতে চাই, তোমার কথা হইনা মনে হইতেছে তুমি ভিন্ন গ্রহ থেকে আইছো, বুঝছো? এই মহল্লায় ছোটবেলা থেকে তুমি বড় হইছো, অথচ তোমার কথা কিছুই বুঝতেছি না। আই দে আই তাতে আমনে 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 রাস্তা আরে বলো আরে না আইছে না। সাবজেক্টটা তোমার পড়ামু, এটা হইল ব্যবহার অফ উড ইউ লাইক টু। উড ইউ লাইক টু মানে কোনো কিছু যদি আমরা ভদ্রতা করে কাউকে কিছু কইতে চাই, হলে কিন্তু আমরা কি ব্যবহার করি? উড ইউ লাইক টু। উড ইউ লাইক টু। উড ইউ লাইক টু যেমন ধরো তুমি যদি কইতে পারো যে আপনি কি একটু সরে বসবেন, কি বুঝবেন? মানে আপনি একটু মানে সরে মানে শরীরে বসবেন, ও আচ্ছা। হ্যাঁ, তখন তুমি বলবা উড ইউ লাইক টু মুভ অ্যাসাইড, মানে আপনি কি একটু শরীরে বসবেন। কিংবা ধরো তুমি একজনের বলবা যে অনুগ্রহ করে মানে আপনি কি আমার একটু সাহায্য করবেন, হ্যাঁ তুমি কেমনে কবা? উড ইউ লাইক টু হেল্প মি, উড ইউ লাইক টু হেল্প মি। দেখো উডের ব্যবহার। এরপর মনে করো উড তুমি আরো জায়গায় ব্যবহার করতে পারো। যদি তুমি কিছু খাইচ্ছাও, মনে করো কারো যদি কিছু খাইচ্ছাও, হ্যাঁ তুমি স্যার খাই মানে আপনি যে বলেন খাই খাইচ্ছ মানে হচ্ছে তুমি কারো কাছে যদি কোনো জিনিস খেতে চাও, তাহলে তুমি বলবা ধর তুমি চা খাচ্ছাও, তাহলে তুমি বলবা উড ইউ লাইক টু টেক এ কাপ অফ টি, উড ইউ লাইক টু টেক এ কাপ অফ টি। এই যে উডের ব্যবহারটা কত সুন্দর করে তুমি বুঝে গেলা। এরপর হলো উড ইউ মাইন্ড টু। ওকে আপনি একটু বসেন, আসতেছি। হ্যাঁ ওকে বাড়ি বেতন মাইয়া কত নেই বাত না ভাই, আপনি একটু বসেন স্যার, আমি একটু আসতেছি বলে। বাবা বাবা কি হচ্ছে মা? তোমার সাথে আমার কথা আছে, পেপারটা রাখো। কি কথা মা? বাবা তোমার এই টিচারের কাছে আমি পড়বো না। কি কোনো সমস্যা? অবশ্যই সমস্যা বাবা, তার একটা
কথাও আমি বুঝতে পারি না। সে আজকে আমার 2টা টপিক বুঝেছে, আমি আধা ঘন্টা আমার মাথাটা খারাপ হয়ে গেছে, আমি কিচ্ছু বুঝি নাই। আমি তার কাছে পড়বো না। 2-1 দিন পর না, আমার মনে হয় ভালো লাগবে। 2 দিন আর 1 সেকেন্ডও না। তুমি এক্ষুনি ফোন বের করো, যার মাধ্যমে টিচার আসে তারে তুমি ফোন দিয়ে না করে দাও, সেজন্য কালকে থেকে টিচারকে না পাঠায়। আমি না, বাস শেষ, পড়বো না। ঢাকা শহরে টিউশনি করে দিলে মোর শুদ্ধ ভাষার বিকল্প নেই। যেমনি হোক মোর শুদ্ধ ভাষা শিখতে হইবে। মাইগুলো কত ফাজি, মানে আমি পড়াইতেছি, পড়া তুই উঠতে গেছে। আমি তোমার কোনো ভুল ধরতে পারি না, তুমি এক চান্সে হাস করি হারাইছো। তালিবারের চাষ আমি একসাথে পাশ করেছি। তুমি আর কাছে হরিকে হাস করছো। আজ তুন তুমি আর মাইয়ার টিচার, যত টেয়া চাইবে আই দিও। চাচা, আপনি টাকা নিয়ে চিন্তা করতেছেন কিসের জন্য? আপনার মতো আঞ্চলিক ভাষা প্রেমিকের মাইয়া পড়াতে পারবো, এটা আমার সৌভাগ্যের ব্যাপার। খুব ভালো, খুব ভালো, উনি খুব খুশি হইলাম। মিতু, এদিকে আইয়ের সাইকিনি। জি আব্বা, আইয়ে। এই যে তোর নতুন মাস্টার খুব শিক্ষিত, বুঝছিস? তো আচ্ছা, তোর এত তোরে হড়াইতো মাস্টার সাহেব, যা যাবে যা। আইয়ে। আপনি কোন সাবজেক্টে পাস করছেন? বাংলায় পড়াশোনা করেছি, তবে ইংরেজির উপর আমার বেশ দখল রয়েছে। ও মা, বাংলায় পাস করে নিয়ে আপনি আর ইংলিশ পড়াতে আইছেন? এই, তুমি আবাগরি কথা করছো কিসের জন্য? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারতেছি না। আপনি আর কথা বলতে না হলে আই কিতাম। আমি বুঝতে পারছি, আমার দ্বারা তোমাকে পড়ানো হবে না। আমি মাপও চাই, দোয়াও চাই। বিয়াক্কল, এনে বই ফটো ফটো করে। আর আব্বারে যাই কইলি হয়। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, এত তাড়াতাড়ি হরম শেষ হয়ে গেল? চাচা, আপনার মাইয়াকে আমার দ্বারা পড়ানো হবে না। কি হয়েছে? আমার মাইয়া কিচ্ছি না চাচা, একটা ভিতরকার প্রবলেম আছে, এক বলাতে পারবো না। আরে একটু মাস্টার ইয়ে কি করে? আলু এটা লাভ নাই। কিনলে? আপু দাঁড়ায় দিছে। ও আচ্ছা, এটি আচ্ছা একটা শাস্তি দিব। খাইছে কি? দাঁড়াই ডাকি হাতে দাঁড়াই দেন। যাও তোমরাও যাও, দেখতে আয় না, যাও। হ্যালো, ও মা, কি এত রাতে ফোন দিছো কা? ঘুমাও নাই? মাগো, তুমি তো মা, এলে সকল স্টার পেয়ে যাও। তোমার বলে আছে, খারাপ না, ভালোই আছে। তাই গ্রামে মোর ধরে টিউশনি পড়ার লেগে মানুষের লাইন দিতে, ঢাকা শহরে একজনও মোর ধরে টিউশনি পড়তে চায় না মা। পড়তে চায় না, মুই তো দেশি ভাষায় কথা কই, মুখ দেশি ভাষায়। হ্যাঁ, এরা পছন্দ করে না, অন্য সবাই হাসাহাসি করে। হয় মা, দৌড়ো জানি এটা তাদের টিউশন মিশন পাই যায়। টিউশন ছাড়া ঢাকা থাকা খুব কষ্ট। আর তুমি ঘুমাও, পরে কথা ঘুমাও। তোমার নাম কি?
যে পিন্টু। তোমার বাড়ি কোনায়? যে মোর বাড়ি বরিশাল। ও, তুমি আঞ্চলিক কথা কইতে হারানি? অকন কি আঞ্চলিক ভাষায় কথা কইতে পারি বলে? বরিশালের ভাষা ছাড়া আমি কোনো তো কথাই কই না। আর ওই ঢাকায় আইয়া আমি জীবনেও কোনোদিনে শুদ্ধ ভাষায় কথা করার চেষ্টাও করিনি। গুড, ভেরি গুড। আঞ্চলিক ভাষায় কথা কইতে হারে এমন একটা মাস্টার চাইছিলাম আর মাইয়ার লাই। তুমি ইংরেজি হরাইতে আইডনি? অকন কি মুই তো ইংরেজিতে অনার্স মাস্টার্স করা, তাই মুই না পারলে পারবে কিনা? গেম করেছি। ও আচ্ছা, এরে বিতু এমন আইএস আইকিনি। আইয়ের আব্বা। জি আব্বা। বয় বয়, আচ্ছা তো হাতে তোর মাস্টার, হাতে তোরে ইংরেজি হরাই বুঝছে, ভালো মাস্টার, বুঝছো, উচ্চ শিক্ষিত। আরেকখান কথা, জি। এদের লোকে কিন্তু বেয়াদবি করতে হেঁটে যদি করস, তাই ভবিষ্যতে তোর লাই আই কোনো মাস্টার দেখতাম না, বুঝছস নি, বুঝেছো বিষয়টি? বুঝছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আইয়েন আমার লগে। আইয়েন। স্যার, আপনি কোথায় হড়াই করছেন? কি উত্তর দেন না কিনলে? আজ কথা জিজ্ঞাসা শুনেন না কোনো? কি কও তো কিছু বলতে পারতেছি না, এখন মনে হচ্ছে রেলগাড়ি ছুটতে আছে, একটু আস্তে আস্তে ধীরে ধীরে কথা কও। অকি আমার দিয়ে আসতে আছে, অকি মুই কি হাসির কথা কইছি? মুই তো বলতে আছি যে একই কোনো কথা মানে একদম এরকম আসবা না। তোমার আব্বার পরীক্ষায় আমি পাশ করছি, আর মনে হচ্ছে তোমার পরীক্ষায় মানে পাশ করতে পারবো না, আস্তে আস্তে। আপনি তো হাস করিয়ে গেছেন। আপনি হইতেছেন আর বরিশাল্লা মাস্টার, আয় হইতেছি আর নোয়াখালীলা স্টুডেন্ট, ছাত্রী। বুঝছেন নি কোনো? ও হ্যাঁ, এই বিলের কথা হলে একটু একটু বুঝতে পারবো, মানে একটু আস্তে আস্তে করে কইছো না, নোয়াখালীর কথা তো। হ্যাঁ, এই বিলের আমি বলতে পারবো, মানে অসুবিধা হইবে না। তাই তোমার এই কি পড়াই দিবে, দাও শুরু করি আজকে। ও মাম্মা, বলে দিনে আগে আপনি লেখাপড়া শুরু করে দিতেছেন? কি আরে আপনি? আন্দারে আইসিনি, আরে আপনি চিনি, এরপরে না লেখাপড়া শুরু করি। ওকে, তুমি কি কও, এরকম কথা বলতেছ? স্যার, আপনি আরে দমকান কিনলাই? না রাখর মুখা, মুই কইলাম কি আর তুমি কইলে কি, মানে সারিন্দে বাজাইলাম একদিকে, তুমি বাজাইলে আর একদিকে। এরকম হলে তোমার একটা খেদাই না, চিন্তা ভাবনা করছো মনে হইতে আছে। মনে খেদাইও না, মনে যদি পয়লা দিনই খেদাই দাও তাহলে কিন্তু মুই কিন্তু বাঁচতে পারবো না, একবারে কিন্তু ইয়ে হয়ে যাবো, বুঝছো, বিপদের মধ্যে পড়ে যাবো। মন লাগে ফাইজে পারো না, কি করা লাগবে দাদার ব্যয় করে আমি পড়াই। স্যার, আপনি তো বহুত চালাক। চালাক কে? আমি চালাক কি কামটা হলাম? আপনি তো হাসা হাসা শুদ্ধ ভাষা জানো, কোন না কেন? এনে চালাকের কিচ্ছু নাই। হয়েছে কি, মুই এসএসসি অনার্স মাস্টার্স সবই পাস করছি খুব ভালো করেই, কিন্তু আমি যখন এমনি কথা কই আসলে ওই মুই ট্র্যাকটা চেঞ্জ করতে পারি না, বরিশালে চলে আসে। তো এই হলো মেইন সমস্যা আর কি, ইচ্ছে করেই করি না আর কি, তাতে মাইন্ড করো না। আর তোমার আব্বা আম্মারে প্লিজ তুমি কিছু কইও না, হলে না মাইন্ড করি। খালি আব্বা আম্মা না, আই শুনলেও মাইন্ড করতাম। আম্মা আমার সেকে রাখছে যাতে আপনি পড়া বাদ দিয়া অন্য কোনো কথা না কইতে পারেন। কয় কি? ও তুমি তো ব্যাপার কিছু হনছই, তাই তুমি কি হনছো? মুই কোনো আলবুল কথা কইছি, মানে কোনো বেলার যে কথা কইছি, কোনো উল্টা পাল্টা এদিক ওদিক কোনো কথা কইছি? না কোন নাই তো ভবিষ্যতে কইতেও পারেন। কোন সমস্যার মধ্যে পড়লাম? এদিকে মনে হচ্ছে পুরো গোয়েন্দা নজর দাঁড়িয়ে দিয়েছে। আবার সাইকেল নিয়ে ঘুরে ঘুরে হাই, কি করছ তুই? হাই, এনে খাড়া খাড়ি ফাড়ো ফাড়ো করতে আসো। যা, যাই তো নাস্তা লইয়া সারলে যা। না না না, এই মুই আজকে খাম না, নাস্তা টাস্তা খাম না, আমার পেটে ভাত দিয়েছে তো, তো এই পেটে ভাত দিয়েছে, মানে এই ভাতের মধ্যে কিছু খাওয়া যাবে না। কি এখন? আমার কেমন জানি ইরম লাগতে আছে। তা আমি কালকে ওই 5টার সময় চললাম মনে, হ্যাঁ এই একবারে কালকে পড়ানো শুরু করবো মানে, আর নাস্তাও খাবো মানে।
আজ আমি গেলাম। ফরিদা, আর মনে হইতেছে এবার আমি খাটি মাস্টার আইছি। মিটুরও মাস্টার পছন্দ হয়েছে। নইলে এতক্ষণে হেঁটে বেড়া বাদ দিয়ে ঘুমাই উঠবে। মাস্টারটা আরো ভালো মনে হয়েছে। আসলে লাগার মধ্যে কোনো হ্যাসগোস নাই, সহজ সরল। আমি একটা কথা ভাবতেছি, শোনো, যেহেতু আঙ্গ কোনো হোলা নাই, মিতুরে এমন একটা হোলার লোকে যদি বিয়া দিতাম হারি, যারে গড় জামাই করা যাইব, তাইলে ভালো হয় না? তুমি কি কও? বিয়ার পোলার আবার হরিক্কা নিতে যাইব না, তাইলে মাস্টার কুজি পাইলেও জামাই কুজি পাইতা না। আর হরিক্ষায় হাস না করলে এই হলার লগে আমি মিতুর বিয়া দিতাম। থাকো তোমার গোড়ামি লই, আর মেয়ে বুড়ি হয়ে গেলে আমি তোমারে ক্ষমা করতাম না। দেখ ব্যাপারে খালি গোসা গোসা। আরে তুই আর এই হরিক্ষার মূল্য কি বুঝবা? আমি এমনি এমনি ঢাকা শহরের এত বড় বাড়ির মালিক হইল, কিছু বুদ্ধি খাটাই দিয়েছে, বুঝছো নি? আজকাল সত্যিকারের মানুষ হন বড় কঠিন। সব মানুষই মুখোশ পরে থাকে। আচ্ছা মিতু, তোমার দ্বারে এই ইংরেজি সাবজেক্টের মধ্যে সবচেয়ে কঠিন মনে হইতেছে কোনটা? সেন্টেন্স পরিবর্তন। সেন্টেন্স পরিবর্তন, গুড। সেন্টেন্স পরিবর্তন এটা একটু কমপ্লেক্স আছে। তা কি মনে হইতেছে? যেমন ধরো একটা উদাহরণ আমরা দাও। আই লাভ ইউ। আই লাভ ইউ না? আই লাভ ইউ এই সেন্টেন্সটা হলো কি একটা মানে বিবৃতিমূলক বাক্য। এটা আসলে প্রশ্ন দ্বারা প্রশ্নবোধক একটা বাক্য দ্বারা তোমার বুঝাইলে সবচেয়ে বেশি ভালোভাবে তুমি বুঝতে পারবা। যেমন এটা অবস্থিত হলো এরকমের, আমার দ্বারা কি তোমার ভালোবাসা সম্ভব, মানে ইজ ইট পসিবল টু লাভ ইউ বাই মি, এটা। ওকে ওকে ওকে, আসো আমি কি আসলে কোনো কথা কইছি? তুমি আমার একটা সেন্টেন্স কইছো আই লাভ ইউ, আমি এটা বুঝাইতেছি ইজ ইট পসিবল টু লাভ ইউ বাই মি, এটা বুঝানোর জন্য। শুনে কি আই লাভ ইউ শিখানো হয়ে যাচ্ছে? এই কি আপনি খারাপ গেছেন কি লাই? আর ছোট বোনটা দেখি, বসুন বসুন বসুন। কিয়া বইয়েন শিখাইতে গেছে, শিখান। সাই পড়ান। আচ্ছা মিরু, তোমার একটা কথা কই, তুমি যে সেন্টেন্সটা জানতে চাইছো এই সেন্টেন্সটা আজকে আর করানো লাগবে না, ঠিক আছে? তোমার বইলে যদি কথাটা লাগাই দেয় তোমার আব্বা আম্মার দ্বারা, এবার একটা সমস্যা হয়ে যাবে না, এবার মোর করাইতে বাদ দিয়ে দেবে না, মোর দরকার নাই কোনো, তোমার আব্বা আম্মা হইলে মাইন্ড করতে পারে, বাদ দাও। হাতের না কি লই মাইন্ড করলো সেটা আমি চিন্তা করার দরকার আছে নি কোনো? আপনি ফরাইতে আছেন, ফরাইবেন না, আপনি তো প্রেম করতে আসেন নি। তা কি মানে এই বাক্য কি দুনিয়াতে একই আছে? মানে এই দিয়ে বুঝাইতে হবে বাক্য কি একই আছে? এই বাক্য দিয়ে আরে বুঝাইতে হবে। ওরে আল্লাহ, তুমি একটু রহমত করো মোরে, কোন অগ্নি পরীক্ষা তুমি হালাইছো আমারে, আল্লাহ জানে। কি কি চিন্তা করলেন? হ্যাঁ, এটা অ্যাক্টিভ অ্যাক্টিভ সেন্টেন্স। এটা মানে কোনটা? এটা মানে যেটা তুমি এই আমাদের কইছো এটাই। এটা মানে মানে ওই তো ওইটাই মানে কি চা খান না কিনলে ঠান্ডা হয়ে গেল তো। চা কি আপনার সেন্টেন্স বোঝাইতে করবেন কোন? খান। সাহস করে যদি আসতে পারেন তো কালকে আসবেন, না হয় আপনি আসেন, কোনো দরকার নেই, বুঝছেন না? এটা কেমন?
খোদা, তুমি মরে এখন কোন বিপদের মধ্যে হারাইলে আবার। খোদা, তুমি মোর উপরে একটু সদয় বিবেচনা করো খোদা। মৃত্যুর মনটার একটু গলাইয়ে দাও, একটু নরম বানাই দাও। মৃত্যুর মনটারে তুমি হাল্লোর মতো নরম বানাই দাও। আপু, তো প্ল্যান অনুযায়ী কাজ কেমন করলাম? ভালো, খুব ভালো। কিন্তু এই স্যারটা না সহজ সরল, ভালো মানুষ। তার সঙ্গে এটা করার বোধ হয় ঠিক হয়নি। আমারও তাই মনে হয়। তবে আপু, তোমার সাথে কিন্তু পিন্টু ভাই ভালোই মানায়। আর অনেক পাকামো শিখে গেছে না? ওয়েট, খালাকে বলে তোমার জন্য বিয়ে ঠিক করছি খুব তাড়াতাড়ি। আপু, গতকালের ব্যবহারের জন্য আমি দুঃখিত। কি হয়েছে? গতকালের ব্যবহারের জন্য আমি দুঃখিত। দেখো কিন্তু তুমি কিন্তু আমার লাগে ফাইজদামি করা শুরু করছো। আমি কিন্তু তোমার এসব ফাইজদামি খুব ভালো করে বুঝি। আমার কত শুদ্ধ ভাষায় কথা কবে না, আমার আর ভালো লাগে না। কিন্তু আমি কিন্তু তোমার আব্বাদের কথা দিছি যে আমি বরিশালী ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় কথা বলবো না। আব্বার জন্য না, আপনি আমার জন্য চেষ্টা করেন। আমি জানি আপনি নিশ্চয়ই পারবেন শুদ্ধ ভাষায় কথা বলতে। কি পারবেন না? আর পারবেন নাই বা কেন? আপনি শিক্ষিত, স্মার্ট একজন মানুষ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি খুব ভালো মনের একজন মানুষ। তাই আমি জানি আমার জন্য আপনি চেষ্টা করবেন। চেষ্টা হলে মনে হয় ঠিকই পারবো। এই তো কি জানো স্যার, Questions and problems. জি স্যার। Questions made with the এটা লিখতেছে, তুমি বলো এটা। জি Would a dollar tomorrow be worth more to you today when the interest rate is 20% or when it is 10%? This is the first question. মিতু, তুমি যদি মোরে একটু সাহায্য করো হেলে আমি মোরে কি আমারে মিতু, তুমি যদি আমারে একটু সাহায্য করো হেলে অবশ্য হেলে না তাহলে আমি অবশ্যই শুদ্ধ ভাষা উচ্চারণ করিতে পারিব। হ্যাঁ, এটা হইছে। এটা এখন আস্তে আস্তে করতে হইবে, করিতে হইবে। মিতু, তুমি যদি আমারে একটু সাহায্য করো তাহলে আমি অবশ্যই শুদ্ধ ভাষায় উচ্চারণ করিতে পারিব। হ্যালো, কেমন আছেন? ভালো। আমাকে জিজ্ঞাসা করবেন না আমি কেমন আছি, নাকি জানতে ইচ্ছে করে না? জানতে ইচ্ছা হইবে না কেন? আসলে হয়েছে কি, মানে কি হয়েছে? না মানে তুমি কেমন আছো? খুব ভালো। এ কি তুমি এভাবে হাসতেছো কেন? আপনি খুব সুন্দর করে কথা বলেন যে, সেই জন্য। Sorry for late. অসুবিধা নাই, আমিও কিছুক্ষণ আগে মানে সবেমাত্র এসে দাঁড়াই আছি এখানে। আপনাকে দেখে চিনতেই পারছিলাম না। You are looking so handsome. এখানে দাঁড়িয়ে কথা দেবো? চলুন হাঁটি।
এই জীবনে যদি আমি তোমার দেখা না পেতাম তাহলে তো মানুষের হাসির পাত্র হয়ে থাকতাম। আমি রিয়েলি মানে আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। এভাবে কেন বলছেন? কেন নিজেকে ছোট করছেন? আপনি অনেক ব্রিলিয়েন্ট, সেই জন্যই তো নিজেকে এত তাড়াতাড়ি পরিবর্তন করতে পেরেছেন। না 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 না, আসলে আমি কৃতজ্ঞতা প্রকাশ করেছি। কৃতজ্ঞতা প্রকাশ করলে তো মানুষ ছোট হয় না। আর তাছাড়া এই শহরে আমি কি ছিলাম? এই শহরে তো আমি একটা বস্তা ছিলাম, মানে মানুষের বোঝা হয়েছিলাম, ভার হয়েছিলাম। আশ্চর্য, আপনি কেন মানুষের ভার হয়ে থাকবেন? বরং আপনি সেরকম মানুষ যে কিনা পৃথিবীর ভার টানতে পারে। আর আমি তো এমন একজন মানুষকে খুঁজছিলাম। তাই যদি হয়ে থাকে তাহলে আমাকে এত দূরে দূরে সরিয়ে রাখছি কেন? একটু কাছে ডেকে তুমি করে ডাকলেই তো হয়ে যায়। ও মোর খোদা, বরিশাল্লা মাস্টার দি তলে তলে অনেক রোমান্টিক। আপনি কিটা মনে করছেন? আপনি মনে করছেন কি আই কি নোয়া খেললে মৌপিস নেই কোনো? ওয়াকাল্লা মফিজ। ফরিদা, আজ আমার খুব ভালো লাগতেছে। শেষ পর্যন্ত ভিতরে একটা বালা হলার লগে বিয়া দিতে হারলাম। আমারও খুব ভালো লাগতেছে। কি কইলা? ভালো লাগতেছে। এতদিন আমার লগে সংসার করি, ভালো করি, নোয়াখালীরা শিখতে হারলাম না। আব্বা, আজ যে আপনার লাই ভালো পোলা জোগাড় করে দিছি, আমারে পুরস্কার দিবেন না? তোমার আই পুরস্কার দিব কিনলে? পুরস্কার দিব তোমার ওই বরিশাল্লা দুলাভাই। তোমার লাই উপযুক্ত একটা পোলা লইয়া আইব। হাসরা কথা। আব্বা, কিছু কর না। শরম হয়েছে, শরম হয়েছে। আমার নোয়াখালীর ছাত্রী মন খারাপ করে বসে আছে কেন? বরিশালের মাস্টার দেখে আমার সত্যিই বোকা। বাসর রাত থেকে কেউ মন খারাপ করে বসে থাকে? কোথাও তো বিড়ালও নাই যে মারবো। চুপি চুপি বলে যা দুলা ভাই, একটু বাইরে আসেন, আব্বা আপনাদের দুজনকে ডাকছে।
আমি আপা দুলাবারে ডাকি লই আইছি। কি সর্বনাশ কাম করছে এটি? আরে এগুলোর বাসর করে তুমি কি লাইলো ডাকি নিয়ে এসো স্যার? বাবাজি বইও বইও, সালাম লাগতো না। আর ঠিক আছে বইও না। আব্বা আপনি কি আমাদের কোনো জরুরি কাজে ডেকেছেন? কি কইলা? মানে আমরা দুজনে ছিলাম তো, আপনি কি জরুরি কাজে ডেকেছেন আমাদের? ওমা মিঠু, তোর এই বরিশাল্লা মাস্টার শুদ্ধ কথা কখন শুরু করছে, কি ব্যাপার? আমি তো কিছুই বুঝিয়েন না, আর তো মাথা ঘুরাস। ও তুই আমার লগে সালা কি করছো না মাস্টার? না আব্বা, বরিশাল্লা মাস্টার আপনার সাথে কোনো চালাকি করেনি, বরং নোয়াখালীর ছাত্রী বরিশাল্লা মাস্টারকে শুদ্ধ ভাষা শিখিয়েছে। আব্বা, আমি কিন্তু শুদ্ধ ভাষা শিখেছি। হিসা মারে সার গোয়ালে, তোরা দেখি বেকুনে শুদ্ধ ভাষা শিখছস, আই আর তোর মাই বাদ আছি না। মিতু, আইস্তুন তুই আরে আর তোর মারে শুদ্ধ ভাষা কোন শিখাইবি, শিখাইতি না? হাসানি কোনো আব্বা, আমার পুরস্কারের কথা? আমার কাছে শহরে কিনলে নতুন করে শুদ্ধ করি না, দুলাভাইয়ের কাছে চা। আচ্ছা ঠিক আছে শালিকা, তোমার মেডেল আমি তোমার বোনের কাছে দিয়ে দেবো না। ও শুনেছো না?